শুনলে অবাক হবেন। এই যে দরবেশ বাবা সালমান এফ রহমান 30 লক্ষ পরিবারকে ফকির করে দিয়েছিল, আপনাদের স্মরণ আছে কিনা জানি না। বন্ধুরা আমার, তখন এই 17 বছরে এদেশের শ্রমজীবী মানুষ কোনো সুবিধা পায় নাই। এদেশে আওয়ামী পন্থীদের ছাড়া কোনো সেক্টরের শ্রমিকদের অন্য কোনো মতাবলম্বীদের নিয়োগ প্রদান করা হয় নাই। কোথাও চাকরির সুযোগ ছিল না আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়া। বন্ধুরা আমার, আজকে সময় এসেছে, আমাদের সমস্যা অনেক, কিন্তু আমাদের সরকার ক্ষমতায় আসার সাথে সাথে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এসেছে। আর এই সুযোগ নিয়ে একটি শ্রেণী এই সরকারের বিভিন্ন রকমের উলঙ্গ সমালোচনায় নেমেছে। আমরা দেখেছি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। আমরা শুধু বলবো, সমালোচনা করে লাভ হবে না, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। এদেশের 51% মানুষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এই সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। সুতরাং সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইনশাল্লাহ শ্রমিক বান্ধব এই সরকার পে স্কেল সহ মজুরি কমিশন সহ সকল সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক। আমাদের অভিভাবক, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।